আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। প্যাসেজ প্র্যাকটিস কত পৃষ্ঠায় আমাদের? কত পৃষ্ঠায় পড়া? 290 পৃষ্ঠা। আচ্ছা, রাফা বিনতে আওলাদ পড়েন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। উস্তাদ, আমি আজকে পড়া শিখতে পারিনি। কেন? কেন পড়া শিখতে পারেন নাই মানে? এটা গত মঙ্গলবারের জি। পড়া। বৃহস্পতিবারে জি ক্লাস হয় নাই। উস্তাদ। 3 দিন পরে ক্লাস হইতেছে, আপনি পড়া শিখেন নাই মানে? জি উস্তাদ, আমার এই যে কিতাব এখনো আসে নাই। অন্য আপুদের কাছে আমি চাইছিলাম, মানে তারা হয়তো ব্যস্ততায় খেয়াল করে নাই বা না, কিছু। এই এত কোর্স শেষ হয়ে গেছে, এখনো কিতাব পান নাই, এই কথা বলে ইয়ে করতেছেন? উস্তাদ, আমি প্রায় মেসেজ দিই, উস্তাদ সিন করে কিন্তু না কিছু বলে না। না, এতদিন আপনি কেন যাবত আপনি আপনি কেন সংগ্রহ করলেন না? আমি তো এর আগে একজনকে পিডিএফ দিয়েছি। আপনি আমার সাথে যোগাযোগ উস্তাদ, করলেন না কেন? আপুরা এই কয়দিন দিছে তো এই কারণে আর করতে পারিনি আজকে। এবার উস্তাদ, তারা হয়তো দিতে পারে না ব্যস্ততার কারণে। এইবার বলতে 3 দিন হয়ে গেছে, মঙ্গলবারে পড়া ছিল, আজকে শনিবার। কি বলেন এগুলো? এত উদাসীনতা নিয়ে কি পড়াশোনা করবেন বলেন আমাকে। হুমায়রা আক্তার পড়েন। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। কাইফা তাআল্লামুল লুগাতাল আরাবিয়্যাতা। কিভাবে আমি আরবি ভাষা শিখবো? আত-তালিবাতুল উলা ইসমি সাঈদাতু। আমার নাম সাঈদা। আ'তাকিদু আন্নাকি তালিবাতুন জাদিদাতুন। হ্যাঁ, আমি বিশ্বাস করি যে তুমি নতুন ছাত্রী। আত-তালিবাতু সানিয়াতু ওয়া ইসমি আয়েশাতু। আমার নাম আয়েশা। নাআম, হ্যাঁ। ইলতাহাকতু, আমি ভর্তি হয়েছি। বিল মাআহাদি ফি হাদিহি সানাতি, এবছর শিক্ষা প্রতিষ্ঠানে আমি এবছর ভর্তি হয়েছি। আত-তালিবাতুল উলা হাল দারাস্তিল লুগাতাল আরাবিয়্যাতা ফি বালাদিকি। তুমি কি তোমার দেশের আরবি ভাষা আহ অধ্যয়ন করেছো? তলিবাতু সানিয়াতু হাদিহি আউয়ালু মাররাতিন আদরুসু ফিহাল আরাবিয়্যাতা। আহ হ্যাঁ, এটি প্রথমবার আমি সেখানে আরবি পড়ছি। তলিবাতুল উলা আনা দারাস্তুল আরাবিয়্যাতা, আমি আরবি অধ্যয়ন করেছি। সালাসা সানাওয়াতিন ফি বালাদি। আমার 3 বছর আমার দেশে আমি 3 বছর আরবি অধ্যয়ন করেছি। তালিবাতু সানিয়াতু লিমাদা তাদরিসি নাহা মাররাতান সানিয়াতান ইদান, তাহলে তুমি কেন দ্বিতীয়বার তা অধ্যয়ন অধ্যয়ন করবে। তালিবাতুল উলা ফি বালাদি নাতাআল্লামুল কিরাআতা ওয়াল কওয়াইদা ওয়াত তারজামাতা। আমার দেশে আমি পঠন পদ্ধতি, কাওয়ায়েদ, ব্যাকরণ এবং অনুবাদ শিক্ষা করেছি। ওয়ালা নাতাআল্লামুল হাদিসা বিল লুগাতিল আরাবিয়াতে, কিন্তু আমি হাদিস শিখিনি আরবি ভাষায়। তালিবাতু ইয়ে, এই সানিয়াতু ওয়ালাকিন্নাকা এই এই ওয়ালা এই হাদিস মানে এখানে হাদিস না। হাদিস মানে হচ্ছে কথা। ওলা সরি। তাআল্লামুল হাদিসা বিল ওয়ালা লুগাতিল নাতা আরবি। জি জি। ওয়ালা নাতাআল্লামুল হাদিসা
বিল্লুগাতিল আরবিতে, কিন্তু আমি আরবি ভাষায় কথা বলতে শিখিনি। الطالبة الثانية ولكنك تتحدثين العربية الآن جيدا, কিন্তু তুমি এখন আরবিতে ভালোভাবে কথা বলতে পারো। তলিবাতুল ওলা তাআল্লামতুল হাদিসা বিল লগাতিল আরাবিয়্যতি হুনা, আমি সেখানে আরবিতে আরবি ভাষায় কথা বলতে শিখেছিলাম। ফিল মাআহাদি মুখতাবারুন ওয়া হাসুবুন ইদারাতুন, ফিল মাআহাদি প্রতিষ্ঠানে আছে মুখতাবারুন গবেষণাগার, ওয়া হাসুবুন কম্পিউটার, ওয়া ইদারাতুন রেডিও, ওয়া মাকতাবাতুন এবং একটি লাইব্রেরি। আত-তালিবাতু সানিয়াতু লা আস্তাতিউ, আমি সক্ষম নই নুতকাল আসওয়াতি কফ যা হা জাইদান, কফ যা হা ভালোভাবে উচ্চারণ করতে আমি সক্ষম নই। আত-তালিবাতুল উলা হুনাকা তাদরিবাতুন সাওতিয়াতুন জাইদাতুন ফি মুখতাবারিল লুগাতি, এখানে ভাষা সমূহের সুন্দর ভালোভাবে শিক্ষা দেওয়া হয় আরবি ভাষার, ফি মুখতাবারিল লুগাতি আহ, আহ, ভাষার এখানে সঠিক অর্থটা কি হবে? ফি মুখতাবারিল লুগাতি মুক্তাবার অর্থ কি পেয়েছেন আপনি? পরীক্ষাগার, গবেষণাগার। গবেষণাগার, ল্যাব, ল্যাঙ্গুয়েজ ল্যাব। তাহলে উস্তাদ এই লাইনের অর্থটা একটু মানে সুন্দর হবে, কি হবে তাহলে? হুনাকা তাদরিবাতুন সাওতিয়াতুন জাইদাতুন ফি মুখতাবারিল লুগাতি, মানে এখানে আরবি ভাষার হ্যাঁ, আরবি ভাষার ল্যাবে কি শেখানো হয়, কি প্রশিক্ষণ দেওয়া হয়? সাউথ ফনেটিক্স, যেটা তাদরিবাত জি, সাউথিয়া মানে হচ্ছে আত-তালিবাতু উচ্চারণ সানিয়া, প্রশিক্ষণ, উচ্চারণ প্রশিক্ষণ। জি। আহ, الكلمة الثانية هلا أستطيع التحدث باللغة العربية, কিন্তু আমি আরবি ভাষায় কথা বলতে সক্ষম নই। ওয়ালা আফহামু কালামাল মুদাররিসাতি ওয়াত তালিবাতি, আমি শিক্ষিকার কথা এবং ছাত্রীদের কথা বুঝি না। উরিদু আন আতাআল্লামাল আরাবিয়াতা জাইদান, আমি ভালোভাবে আরবি শিখতে চাই। মাযা আফআলু, আমি কি করব? তালিবাতুল উলা ইহফাজি ইহফাজি জুজআ মিনাল কুরআনিল কারীমি ওয়া বা'দাল আহাদিসিন নাবাবিয়্যাতি, তুমি পবিত্র কোরআনুল কারীমের কিছু অংশ মুখস্থ করো এবং কিছু হাদিস নববী মুখস্থ করো। ওয়া তাহাদ্দাসি বিল আরাবিয়্যাতি কাসিরান, এবং আরবিতে বেশি কথা বলো। আত-তালিবাতু সানিয়াতু হাযিহি নসিহাতুন মুফিদাতুন, এটি উপকারী উপদেশ। সাআতাবিউহা ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ আমি তা অনুসরণ করব। আত-তালিবাতুল উলা ইযান সাতাতাআল্লামিনাল আরাবিয়াতা জাইদান, তাহলে তুমি আরবি ভালোভাবে শিখতে পারবে অচিরেই। আচ্ছা, তো এটা কিন্তু একটা ভালো পরামর্শ। যে কোনো ভাষা শিখতে হলে সেই ভাষার কিছু অংশ মুখস্থ করা, মুখস্থ করলে তখন ভাষার ফ্লুয়েন্সি আসতে সহজ হয়। এই কারণে হাদিস মুখস্থ করা, কোরআন মুখস্থ করা, এটা অনেক বেশি সহায়ক হয়, বিশেষভাবে স্পিকিং স্কিলের জন্য। বুঝতে পারছেন? এগুলো করতে পারেন, এটা খুব ভালো একটা দিক নির্দেশনা। আচ্ছা, আচ্ছা, এরপরে সাজ্জাদ হোসেন পড়েন। السلام عليكم ورحمة الله. ওয়ালাইকুম আসসালাম। التعليم في الماضي والحاضر, অতীত এবং বর্তমানের শিক্ষা। هناك اختلافات كثيرة بين التعليم في الماضي والتعليم في الحاضر. এখানে অনেক পার্থক্য আছে অতীতের শিক্ষা এবং বর্তমানের শিক্ষার ভিতরে। ومن تلك الاختلافات, এই পার্থক্যগুলোর ভিতরে, أن فرص التعليم
কানাত কলিলাতুন ফিল মাদি, এর ভিতরে কানা অতীতে কি পড়ছেন আবার? কানাত। আন্না কানাত কলিলাতান ফিল মাদি, হুম। অতীতে শিক্ষার সুযোগ অনেক কম ছিল। হাইসু কানা ইয়ালতাহিকু বিল মাদারিসি তুল্লাবুন কলিলুনা, যখন মাদ্রাসাগুলোতে অল্প শিক্ষার্থী ভর্তি হতো। হুম ফিল গলিবি আবনাউল আগনিয়াউ ও সুকানুল মুদুনি, তাদের ভিতরে ছিল আবনাউল আগনিয়াই, ধনীদের ছেলেরা, ও সুকানুল মুদুনি, এবং শহরের বাসিন্দারা। আম্মাল ইয়াউমা, আজকাল, ফাকদ আসবাহাল ইলমু হাক্কান লাকুম মুওয়াতিনি, ফাকদ আসবাহাল ইলমু, জ্ঞান হয়েছে, হাক্কন ম্যান্ডেটরি আবশ্যক, লিকুল্লি মুওয়াতিনিন প্রত্যেক নাগরিকের জন্য। ফাকাসুরু আদাদুত তুল্লাবি ওয়াংতাশরাতিল মাদারিসি ওয়াংতাশরাতিল মাদারিসু ফি কুল্লি মাকানি, ছাত্রদের সংখ্যা বৃদ্ধি পেয়েছে এবং মাদ্রাসা সব জায়গায় ছড়িয়ে গেছে। ওয়াসা আল কৌলু, এবং একটি কথা প্রচলিত আছে, আর তালিমু কাল মাই ওয়াল হাওয়া, শিক্ষা পানি এবং বাতাসের মতো। আচ্ছা, ঠিক আছে। হুম। এরপরে আফরা শাহেদ। السلام عليكم. ওয়ালাইকুম আসসালাম। كان طلاب العلم আহ, আচ্ছা ছাত্ররা ছিল ফিল মাদি অতীতে ছাত্ররা ছিল ইউসাফিরুনা মিন বালাদিন ইলা বালাদিন লিতলাবিল ইলমি, অতীতে ছাত্ররা সফর করত এক শহর থেকে আরেক শহরে আম, ইলম অন্বেষণের জন্য বা ইলম খোঁজার জন্য। ওয়াকানু ইউজাহিদুনা ফি সাফারিহিম কাসীরাম মিনাত তাআবি, এবং তারা উম, এবং তারা মুখোমুখি হতো তাদের সফরের মধ্যে অনেক ক্লান্তির। ফাকানু ইয়ারকুবুন জামালা আইয়ামান ওয়া আও আশরান, তারা তারা উট এবং তারা উটে আরোহণ করত অনেক বছর এবং অনেক মাস। আম্মা লিয়ামা, এবং আজকাল ফাল মাদারিসি ওয়াল জামিআতি কাসীরাতুন ফি কুল্লি মাদিনাতিন ওয়া ক্বরিয়াতিন তাকরিবান, প্রায় প্রতিটি শহর এবং গ্রামে অনেক বিশ্ববিদ্যালয় এবং স্কুল আছে। হাইসু ইয়াযহাবু তালিবু ইলা মাদ্রাসাতিহি, যেখানে ছাত্ররা মাদ্রাসায় যায়, জামিয়াতিহি অথবা বিশ্ববিদ্যালয়ে যায়। বিসাইয়ারাতি আও সাইরান আলাল আকদামি, গাড়িতে গাড়ির দ্বারা অথবা পায়ে হেঁটে। ওয়ামিন নাহিয়াতিন উখরা, এবং এদিকে ইয়াস্তাতিউ আত-তালিবু আইয়াতাআল্লামা ওয়া হুয়া ফি বাইতিহি, ছাত্ররা বাসায় বসে থাকা অবস্থায় জ্ঞান অর্জন করতে পারে। আন তরিকিশ শাকা আন তরিকিশ শাবাকিদ দাওলিয়াতি, ইন্টারনেটের মাধ্যমে। ওয়ামিন তিলকাল ইখতিলাফাতি আইদান, এবং অনেক কারণগুলোর মধ্যে ইহাও একটি যে أن المعلم كان لا يطلب أجرا على عمله، অমিন যে তিলকাল ইখতিলাফাত শিক্ষক আইদান, আবার পড়েন তো। জি ومن تلك الاختلافات أيضا, এবং কারণ অনেকগুলো কারণের কোথায়? মধ্যে ইখতিলাফাত মানে কি সরি কারণ? সমস্যা, ভিন্নতা, এবং অনেকগুলো ভিন্নতার মধ্যে ইহাও একটি যে أن المعلم كان لا يطلب أجرا, আম, শিক্ষক কানালা তবু খুঁজতেন না আজরান পারিশ্রমিক আলা আমালিহি তাদের কাজের জন্য ফিল মাদি অতীতকালে। লিআন্নাহু কানা ইয়াতলুবুল আজরা মিনাল্লাহ, তারা আল্লাহর কাছ থেকে আহ, পারিশ্রমিক খুঁজতেন। ওয়া কানা হাদাফাত তালিবু তালাবাল ইলমি, এবং ছাত্রদের উদ্দেশ্য ছিল ইলম অর্জন করা, জ্ঞান অর্জন করা। আম্মা লিয়াউমা ফাকাদ ইখতালাফাল আমর, আজকাল ব্যাপারটি বদলে গেছে। ফাল মুআল্লিমু ইয়াতলুবু কাসীরাম মিনাল আজরি, আম, শিক্ষকরা অনেক পারিশ্রমিক চায়। ওয়া তালিবু
ইউফাক্কিরু ফি শাহাদাতি ক্বাবলা আল ইলমি, এবং ছাত্ররা ইলমের আগে সার্টিফিকেটের কথা ভাবে। লিআন্নাহা ওয়াসিলাতুন ইলাল আমালি, কেননা তা কাজের মাধ্যম। আচ্ছা, এরপরে সোহাইব বিন আসাদ পড়েন। نعم يا أستاذ. বাইনাল হাফিদি ওয়াল জাদ্দি, নাতি এবং দাদার মাঝে কথোপকথন বা এক আলাপ। আল হাফিদু, নাতি। কাইফা, কেমন। কানাতিল হায়াতু, জীবন ব্যবস্থা ছিল। ফি আইয়ামিকুম, আপনাদের আপনাদের দিনে। ইয়া জাদ্দি, হে দাদা, আপনাদের সময়ে জীবন ব্যবস্থা কেমন ছিল। আল জাদ্দু, কানাত সাহলাতান, সেটা ছিল খুব সহজ। লাম নাকুন নারিফু হাযিহিল মুশকিলাত, লাম নাকুন নারিফু, আমরা জানতামই না। হাযিহিল মুশকিলাতি, এই সমস্ত বিপদ। আল্লাতি, যেটা। তুওয়াজিহুনাল ইয়াওমা, যেটা আজকে তোমরা মুখোমুখি হচ্ছ, যেটা তোমরা যে বিপদের সম্মুখীন তোমরা আজকে হচ্ছ, এটা এই বিপদ সম্পর্কে আমরা জানতাম না। আল হাফিদু, নাতি। তানি মুশকিলাতি, তানি, আপনি কি বলতে চাচ্ছেন মুশকিলাতিন, বিপদগুলো। তালিম, শিক্ষা। ওয়াল আমাল, চাকরি বা কাজ। ওয়াজাওয়াজ, বিবাহ, আপনি কি শিক্ষা, চাকরি বা বিবাহের এই বিপদগুলোর কথা আপনি বলতে চাচ্ছেন। আচ্ছা। আল জাদ্দু, আহ দাদা। নাম, হ্যাঁ। লাম নাকুন নারিফু মিসলা হাযিহিল মুশকিলাত, আমরা এই সমস্ত বিপদের কথা জানতামই না। কুন্না নাকজি সানাওয়াতিন কলিলাতিন ফি তলাবিল ইলমি, কুন্না, আমরা। নাকজি, অতিবাহিত করতাম। সানাওয়াতিন কলিলাতিন ফি তলাবিল ইলমি, আমরা অল্প কয়েক বছর পড়াশোনার জন্য সময় অতিবাহিত করতাম। সুম্মা, অতঃপর। না'মালু, আমরা কাজ করতাম। ফি আইয়ি মিহনাতিন, যে কোনো একটা পেশায়। নুরিদুহা, যেটা আমরা চাইতাম। আমরা কিছুদিন পড়ালেখা করার পরে আমাদের পছন্দ মতো যে কোনো একটা পেশায় আমরা নিয়োজিত হতাম। আচ্ছা। ওয়াকানাল জাওয়াজু লা ইউকাল্লিফুনা মালান কাসিরান, ওয়াকানাল জাওয়াজের বিবাহটা ছিল। লা ইউকাল্লিফুনা, আমরা ব্যয় করতাম না। মালান কাসিরান, অধিক পরিমাণে, অর্থাৎ আমাদের বিয়েতে অধিক পরিমাণে টাকাও ব্যয় হতো না। আল হাফিদ, নাতি। লাকাদ কুনতুম সুআদা, তাহলে তো আপনারা অবশ্যই সুখী ছিলেন। ইয়া জাদ্দি, হ্যাঁ আমার দাদা। ফি তিলকাল আইয়ামি, ওই সমস্ত দিনে, ওই দিনগুলোতে তাহলে তো আপনারা অনেক খুশি ছিলেন। জাদ্দু, আচ্ছা, আল ঠিক আছে, জাদ্দু। ঠিক আছে। এরপরে রাকিবুল হাসান। السلام عليكم ورحمة الله. الجد، দাদা। আলহামদুলিল্লাহ, আল্লাহর শুকরিয়া। أما الشباب اليوم أما الشباب اليوم فحياتهم صعبة جدا. আজকের দিনের যুবকদের, তাদের জীবন খুবই কঠিন। الشباب, যুবকরা يقضي ثلث عمره في التعليم, জীবনের এক তৃতীয়াংশ তারা শিক্ষার মধ্যে কাটিয়ে দেয়। وبعد أن يتخرج في الجامعة لا يجد عملا إلا بعد سنوات عديدة. বিশ্ববিদ্যালয় থেকে বের হওয়ার পরে কয়েক বছর যাবত তারা কাজ খুঁজে পায় না। ولا يتزوج إلا بعد 30 من عمره في الغالب. অধিকাংশই 30 বছরের আগে বিয়ে করতে পারে না, অর্থাৎ 30 বছর পরে গিয়ে বিবাহ করে। لأن الزواج يكلف كثيرا من المال هذه الأيام. কেননা আজকের দিনে বিবাহটা অধিক মালের উপরেই নির্ভর করে। আল হাফিদু, নাতি। আরাকা ইয়া জাদ্দি তাশউরু বিমা নাশউরু বিহি মিনাল আলাম, আমি আপনাকে দেখতে পাচ্ছি, আপনি আমরা যেই কষ্টগুলোকে অনুভব করি আপনিও তা অনুভব করছেন। আল জাদ্দু, দাদা। আনা মা শাবাব ইয়া ওয়ালাদি, হে আমার নাতি, আমি যুবকদের সাথেই। আরজু লাহুমুল খায়র দাইমা, এবং আমি তাদের জন্য সর্বদাই কল্যাণের আশা করি। আল হাফিদু, নাতি। ওয়ামাল আমালু, কাজটা কি। ওয়াবিমা তানসাহুনা, আপনি কি আমাদেরকে কি নসিহত করেন, কি উপদেশ দেন। আল জাদ্দু, দাদা। আনসাহুকুম বিল আমালি ওয়াস সাবরি, আমি তোমাদেরকে কাজের এবং সবরের জন্য নসিহত করতেছি। ওয়ালাম, জেনে রাখো, আন্নাল ইনসানা ইয়াকুনু সাঈদান ফিল হায়াতি, মানুষ জীবনে সৌভাগ্য হয় ইযা ওয়াজাহাতহুল মুশকিলাতু ওয়া আরাফা কাইফা ইয়াহুল্লুহা। ইযা ওয়াজাহাতুল মুশকিলাত, যখন সে সমস্যার সম্মুখীন হয় এবং এটা জানে কিভাবে এটাকে খুলতে হয়, সমস্যাকে হল করতে হয়। আল হাফিদু কালামুন তাইয়িবুন ওয়া নাসিহাতুন তাইয়িবাতুন,
উত্তম কথা এবং উত্তম নাসিহত। আচ্ছা আচ্ছা, এখানে কারো প্রশ্ন আছে? 17, 18, 19। জি স্যার। স্যার 17 নম্বরে হুম 4 নম্বর লাইনটা হাযিহি আউয়ালু মাররাতিন আদরুসু ফিহা আল আরাবিয়্যা, এদিকে ফিহা এর হা দমির দ্বারা কোন দিকে উদ্দেশ্য করা হয়েছে? দেখেন এর আগে কি আলোচনা করতেছে। হাজি আউয়ালু মাররাতিন আদরুসু ফিহা আল লুগাতাল আরাবিয়্যা। আগে তো মা হাদের কথা আছে। বালাদ বালাদ। বালাদ উদ্দেশ্য, হ্যাঁ বালাদ। উস্তাদ বালাত কি মুয়ান্নাস? হ্যাঁ, জি মনে সেমাই। জায়গা এগুলো মুয়ান্নাস। তারপর উস্তাদ 19 নম্বরে একটা প্রশ্ন ছিল যে লাম নাকুন না আরিফু, এদিকে তো লাম না আরিফ এরকম দিলেও হতো, কিন্তু নাকুন আনার মানে কি? আমরা জানতাম না, কানার যে জানতামই ব্যাপার না। ইস্তেমরার। ও ও লাম আছে সেজন্য হচ্ছে কানায়ের মুদরের এটা ব্যবহার করছে, তাই না? হুম জি স্যার, এটা জাযাকাল্লাহ। তাহলে একটা প্রশ্ন, 19 নম্বরে একটা লাইন আছে ওয়াবামা ইয়ানসাউন, এখানে ওয়াবামা কি ওয়াবিমা হবে? টাইপিং মিস্টেক। বিমা। কোনটা বুঝলাম না। 19 নম্বরের বিমা শেষের বিমা। দিকে একটা 19 নম্বর, জি, হ্যাঁ বলেন। শেষের লাইনের ওয়াবিমা ওয়াবিমা। এই যে ওয়ামাল আমালু ওয়াবামা তানসাহুন, এটা কি ওয়াবিমা হবে? অবিমা, অবিমা, টাইপ- হ্যাঁ। আচ্ছা, তাহলে আগামী ক্লাসে আপনারা পড়বেন 20, 20, 21, 20, 21 পড়বেন। আচ্ছা, কেসাসুন নাবিন কোথায়, আমরা কত পৃষ্ঠায়? 407 পৃষ্ঠা। 407। 14, 15, 16 না? জি। জি স্যার। আচ্ছা, নাসুহা চৌধুরী পড়েন। সালামু আলাইকুম। রুইয়া ইব্রাহিমা, ইব্রাহিমের স্বপ্ন। ওয়াআদা ইব্রাহিমু ইলা মাক্কাতা বা'দা মুদ্দাতিন, ইব্রাহিম কিছুদিন পর মক্কায় ফিরে আসলো। ওয়ালাকিয়া ইসমাঈলা ওয়ালাকিয়া হাজার, ইসমাইল এবং হাজারের সাথে সাক্ষাৎ করলো। ওয়াফারিহা ইব্রাহিমু বিওয়ালাদিহি ইসমাঈলা, ইব্রাহিম তার ছেলে ইসমাইলের সাথে আনন্দ করলো। ওয়াকানা ইসমাঈল ওয়ালাদান সাগীরান, ইসমাইল ছিল ছোট ছেলে। ইয়াজরি, দৌড়াতো, ওয়াইয়া লাআবু এবং খেলতো, ওয়াইয়াখরিজু মা ওয়ালিদিহি এবং তার বাবার সাথে বের হতো। কানা ইব্রাহিমু ইউহিব্বু ইসমাঈলা জিদ্দান, ইব্রাহিম ইসমাইলকে অনেক ভালোবাসতো। ওয়ালাতা লাইলাতিন, একদিন রাআ ইব্রাহিমু ফিল মানামি, ইব্রাহিম স্বপ্নে দেখলো, আন্নাহু ইয়াদবাহু ইসমাঈলা, আহ স্বপ্নে দেখলো যে তিনি ইসমাইলকে জবাই করছেন। ওয়াকানা ইব্রাহিমু নাবিয়ান সাদিকান, ইব্রাহিম ছিল সৎ নবী। ওয়াকানা মানামুহু মানামান সাদিকান, তার স্বপ্ন ছিল সত্য স্বপ্ন। ওয়াকানা ইব্রাহিমু খলিলুল্লাহি, ইব্রাহিম ছিল আল্লাহর বন্ধু।
فأراد أن يفعل ما أمره الله في المنام উম فأراد أن يفعل সে করতে চাইলো মা আমারাহুল্লাহ ফিল মানামি আল্লাহ তাকে স্বপ্নে যা আদেশ দিয়েছেন তা করতে চাইলো ওয়াকালা ইব্রাহিমুল ইসমাঈলা ইব্রাহিম ইসমাইলকে বলল ইন্নী আরা ফিল মানামি আমি স্বপ্নে দেখেছি যে আন্নী আযবাহুকা আমি তোমাকে জবাই করছি ফাংতুর মাযা তারো আহ এ ব্যাপারে তুমি কি মনে করো ক্বালা ইয়া আবাতি ক্বালা ইয়া আবাতি ইফআল মা তু'মার ইসমাইল বলল হে আমার বাবা আপনাকে যা আদেশ দেওয়া হয়েছে আপনি তাই করেন সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন আল্লাহ চাহেন তো আপনি আমাকে ধৈর্যশীলদের মধ্যে পাবেন وأخذ إبراهيم إسماعيل معه وأخذ سكينا ইব্রাহিম ইসমাইলকে তার সাথে নিল এবং একটি ছুরি নিল ওয়ালাম্মা বালাগা ইব্রাহিমু মিনা যখন ইব্রাহিম মিনায় পৌঁছলো ওয়া আরাদা আইয়াযবাহা ইসমাঈলা এবং ইসমাইলকে জবাই করতে চাইলো ওয়া ইদ তাজা ইসমাঈলু আলাল আরদি ইসমাইল জমিনের উপর শুয়ে পড়লো ওয়া আরাদা ইব্রাহিমু আইয়াযবাহা ইব্রাহিম জবাই করতে চাইলো ফাওয়াদা সিকিনা আলা হুলকুমি ইসমাঈলা ফাওয়াদা সিকিনা ছুরিটি রাখলো আলা হুলকুমি ইসমাঈলা ইসমাইলের কণ্ঠের উপর ওয়ালাকিন্নাল্লাহ কিন্তু আল্লাহ ইউহিব্বু আইয়ারা আল্লাহ পছন্দ করলেন দেখতে হাল ইয়াফআলু খলিলুহু তার বন্ধু কি করবে মা ইয়ামুরহু তাকে যা আদেশ দেওয়া হয়েছে ওয়াহাল ইউহিব্বুল্লাহ আল্লাহ আকসারো আল্লাহ কি অধিক প্রিয় আও নাকি ইউহিব্বু ইবনাহু আকসারো নাকি তার ছেলে অধিক প্রিয় ও ওয়ানাজাহা ইব্রাহিমু ফিল ইমতিহানি ইব্রাহিম পরীক্ষায় সফল হয়েছে ফাআরসালাল্লাহু জিবরিলা আল্লাহ জিবরিলকে পাঠিয়েছেন বিকাবশি মিনাল জান্নাতি জান্নাত থেকে দুম্বা দিয়ে ওয়াকালা ইযবাহ এবং বলেছেন ইযবাহ জবাই করো হাযা এটি ওয়ালা তাযবাহ ইসমাঈলা এবং ইসমাঈলকে জবাই করো না ওয়া আহাব্বাল্লাহু আমালা ইব্রাহিমা আল্লাহ ইব্রাহিমের কাজটি পছন্দ করলেন ফাআমারাল মুসলিমিনা মুসলমানদেরকে আদেশ দিলেন বিদ্যাবিহি জবাই করতে ফি ঈদুল আযহা ঈদের দিনে ঈদুল আজহার দিনে জবাই করতে সাল্লাল্লাহু আলা ইব্রাহিমাল খলিল ওয়াসাল্লাম আল্লাহর বন্ধু ইব্রাহিমের উপর দুরূদ ও সালাম ও সালাওয়াত বর্ষিত হোক ও সাল্লাল্লাহু আলা ইবনিহি ইসমাঈলা ওয়াসাল্লাম এবং তার ছেলে ইসমাইলের উপর সালাম ও সালাওয়াত বর্ষিত হোক আচ্ছা, এরপরে হাজেরা খাতুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল কাবাতু কাবা যাবা ইব্রাহিম আলাইহিস সালাম গেলেন ও আদা বাদা দালিক এবং কিছু সময় পর ফিরে আসলেন ও আরাদা আইয়াবনিয়া বাইতাল্লাহি এবং আল্লাহর ঘর তৈরি করার ইচ্ছা করলেন ওয়াকানাতিল বুয়ুত কাসীরাতান অনেক ঘর ছিল ওমা কানা বাইতুল্লাহি আল্লাহর কোনো ঘর ছিল না ইয়াবুদুনা ফিহিল্লাহ যেখানে আল্লাহর ইবাদত করবে ও আরাদা ইসমাইল ইচ্ছা চাইলেন ইয়াবনিয়া বাইতান মা ওয়ালিদিহি তার বাবার সাথে আল্লাহর ঘর বানাতে ফনাকলা ইব্রাহিম ওয়া ইসমাইল হিজারাতা মিনাল জিবালি ইব্রাহিম এবং ইসমাইল পাহাড় থেকে পাথর স্থানান্তর করলেন ওকানা ইব্রাহিম ইয়াবনাল কাবাতা ইব্রাহিম কাবা ঘর নির্মাণ করছিলেন বিয়াদিহি তার হাতে ওকানা ইসমাইল ইয়াবনাল কাবাতা বিয়াদিহি এবং ইসমাইল নিজ হাতে কাবা ঘর নির্মাণ করতেছিলেন ওকানা ইব্রাহিম ইয়াযকুরুল্লাহ ওয়া ইয়াদউ ইব্রাহিম আল্লাহকে স্মরণ করেছেন এবং আল্লাহকে ডাকছেন ওকানা ইসমাইল ইয়াযকুরুল্লাহ ওয়া ইয়াদউ এবং ইসমাইল আল্লাহকে স্মরণ করছেন এবং ডাকছেন রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম রব্বানা হে আমাদের রব তাকাব্বাল আপনি কবুল করুন মিন্না আমাদের থেকে ইন্নাকা নিশ্চয়ই আপনি আনতাস সামিউল আলিম সর্বশ্রোতা এবং সর্বজ্ঞানী ওয়া তাকাব্বালা এবং তাকাব্বাল আল্লাহ কবুল করলেন মিন ইব্রাহিম ওয়া ইসমাইল এবং ইব্রাহিম থেকে
বারাকা এবং বরকত দিলেন ফিল কাবাতি কাবা। নাহনু নাতাওয়াজ্জাহু আমরা অভিমুখী হই ইলাল কাবাতি কাবার দিকে ফি কুল্লি সালাতিন প্রত্যেক সালাতের পর। ওয়া ইউসাফিরুল মুসলিমুনা ইলাল কাবাতি ফি আইয়ামিল হজ্জি মুসলমানরা হজের সময় মক্কায় সফর করে। ওয়া ইয়াতুফুনা বিল কাবাতি এবং কাবাকে তওয়াফ করে। ওয়া ইউসাল্লুনা ইনদাহা এবং সেখানে সালাত আদায় করে। বারাকাল্লাহু ফিল কাবাতি আল্লাহ তাআলা কাবাকে বরকত দিয়েছেন ও তাকাব্বাল এবং কবুল করেছেন মিন ইব্রাহিম ও ইসমাইলা ইব্রাহিম এবং ইসমাইল থেকে। সাল্লাল্লাহু আলা ইব্রাহিম ওয়াসাল্লাম আল্লাহ তাআলা ইব্রাহিম ইসলামের পর দরুদ এবং শান্তি বর্ষণ করুন। সাল্লাল্লাহু আলা ইব্রাহিম ইসমাইলা ওয়াসাল্লাম এবং ইসমাইল আলাইহিস সালামের পর দরুদ এবং শান্তি বর্ষণ করুন। সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন ওয়াসাল্লাম এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর দরুদ এবং শান্তি বর্ষণ করুন। বাইতুল আচ্ছা, মুকাদ্দাস ঠিক আছে। এরপরে পড়েন আফরা আল জারি। بيت المقدس وكان لإبراهيم زوج أخرى إبراهيم عليه السلام ছিল আরেকজন স্ত্রী اسمها سارة তার নাম সারা وكان لإبراهيم ولد آخر ইব্রাহিম আলাইহিস সালামের আরেকজন পুত্র ছিল মিন সারাতা সারার থেকে ইসমুহু ইসহাকু তার নাম ইসহাক ওয়াসাকানা ইব্রাহিম ফি শামি ইব্রাহিম আলাইহিস সালাম শামে বসবাস করত ওয়াসাকানা ইসহাকু এবং ইসহাকও শামে বসবাস করত ওয়াবানা ইসহাকু বাইতান লিল্লাহি ফিশ শামি ওয়াবানা এবং বানিয়েছে ইসহাক বাইতান লিল্লাহি আল্লাহর জন্য একটি ঘর ফিশ শামি শামে কামা বানা আবুহু যেভাবে বানিয়েছে তার বাবা ওয়া আখুহু এবং তার ভাই বাইতান লিল্লাহি আল্লাহর জন্য একটি ঘর ফি মক্কাতা মক্কায় ওয়া হাযাল মাসজিদু এটি মসজিদ আল্লাযী এটি ওয়া হাযাল মাসজিদু আল্লাযী বানাহু এটি সেই মসজিদ যা বানানো হয়েছে যা বানিয়েছে ইসহাক ফি শামি শামে হুয়া বাইতুল মাকদাসি এটি বাইতুল মাকদাস ওয়া হুয়াল মাসজিদুল আকসা এটি মসজিদুল আকসা আল্লাযী বারাকাল্লাহু যেটা আল্লাহ বরকতপূর্ণ করেছেন হাওলাহু তার চারপাশ ওয়া বারাকাল্লাহু এবং আল্লাহ বরকত দিয়েছেন ফি আওলাদি ইসহাকের সন্তান-সন্ততিতে কামা বারাকা ফি আওলাদি ইসমাঈলা যেভাবে তিনি বরকত দিয়েছেন ইসমাঈল আলাইহিস সালামের সন্তান-সন্ততিতে ওয়া কানা ফীহিম এবং সেখানে ছিল আম্বিয়াউ অনেক নবী ওয়া মুলুকুন এবং অনেক রাজা বাদশা ওয়া কানা লিইসহাক ওয়ালাদুন এবং ইসহাক আলাইহিস সালামের ছিল একজন ছেলে ইসমুহু ইয়াকুবু তার নাম ইয়াকুব আলাইহিস সালাম ওয়া কানা নাবিয়ান তিনি নবী ছিলেন ওয়া কানা ইয়াকুবু এবং ইয়াকুব আলাইহিস সালামের ছিল লাহু ইসনা আশারা ওয়ালাদান 12টি ছেলে মিনহুম তাদের মধ্য থেকে ইউসুফ ইবনু ইয়াকুব একজন আচ্ছা, এখানে কারো প্রশ্ন আছে? আচ্ছা, তাহলে আমরা কিসসাতু ইব্রাহিম আলাইহিস সালাম শেষ করলাম। এরপরে হচ্ছে সাফিনাতু নূহ, এটা ইনশাল্লাহ আমরা পড়বো। আচ্ছা, আমরা মনে হয় শেষ লেকচার শিটে আছি না? আদাদ, Yes, sir. আপনারা আছেন আমার সাথে? জি জি স্যার
জি আদাত কি কঠিন নাকি সহজ? সহজ হয়ে যাবে ইনশাআল্লাহ। সহজ হবে ইনশাল্লাহ। ইনশাআল্লাহ। জি ইনশাআল্লাহ। আচ্ছা আসেন দেখি। আমরা কতটুকু সহজ করতে পারি। সবাই আছেন অ্যাক্টিভ? আমরা জি কি শুরু করব? জি 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 উস্তাদ জি জি। ইনশাআল্লাহ। আচ্ছা বিসমিল্লাহ। আসেন আমরা আদাতকে, সংখ্যাকে 1 থেকে 100 পর্যন্ত যে সংখ্যাগুলো আছে সেই সংখ্যাগুলোকে আমরা কয়েকটা ক্যাটাগরিতে ভাগ করব। বুঝতে পারছেন কি করব? কয়েকটা ক্যাটাগরি দিলাম। ক্যাটাগরিতে ভাগ করব। আসেন আমাদের প্রথম ক্যাটাগরি হচ্ছে 1 2। প্রথম ক্যাটাগরি কি? 1 2 1 2। 2 নম্বর ক্যাটাগরি হচ্ছে 3 থেকে 10। 3 নম্বর ক্যাটাগরি হচ্ছে 11 আর 12 12। 12 4 নম্বর হচ্ছে 13 থেকে 19। 13 থেকে 19। 5 নম্বর হচ্ছে দশক সংখ্যা যেগুলো দশক আছে, সংখ্যাগুলো 20 থেকে 90। ঠিক আছে। জি 6 নম্বর হচ্ছে 21 22 31 21 32। 22 থেকে একদম 99 পর্যন্ত। 7 নম্বর ক্যাটাগরি হচ্ছে 100 100 1000 আর কি 1000। 1000। ঠিক আছে। জি তো কয়টা হলো ক্যাটাগরি? 7টা। 7টা। আরেকটা হবে না উস্তাদ, ওই 21 থেকে 99 এর মধ্যে 2টা হবে না? না 21 22 23 আহ, 29। ঠিক আছে, যদি বাড়াইতে চান ঠিক আছে। 21 22 এটা তো আরেকটা সুবিধা হয়, হবে। তাহলে 21 22 হয়, এটা একটা হবে সমস্যা নেই। আহ 23 থেকে আর হচ্ছে 29 23 এইভাবে। থেকে 99। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। 8টা তো ক্যাটাগরি, ইনশাল্লাহ আরো কমাই দিব জি একবারে। ইনশাল্লাহ। প্রথমে জি প্রথমে এভাবে ভেঙে ভেঙে পড়ি, শুনেন। আমার সাথে আপনাদের বইয়ে যেভাবে আছে সেভাবে নাও মিলতে পারে, ঠিক আছে। সমস্যা নেই। বইয়ে জি যেভাবে দেওয়া আছে এর সাথে নাও মিলতে পারে। আচ্ছা প্রথমে আসেন 1 2। বই খুলিয়ে দি। আমাদের এই আদাদ মাদুদ, একটা হচ্ছে আদাদ আর একটা কি মাদুদ। মাদুদ। মাহদুদ। এখানে আমাদের আলোচনার মধ্যে কয়েকটা পরিভাষা বা কয়েকটা বিষয় আমাদেরকে মনে রাখতে হবে আদাদ মাদুদের সাথে সম্পৃক্ত। জি একটা হচ্ছে বচন। আদাদ, আদাদ মানে এখানে তো সংখ্যা, বচন। আর একটা বচন পড়ছি না আমরা, বচন। জি জি ওয়াহিদ তাসনিয়া জমা। হ্যাঁ জমা। আদাদ। আরেকটা হচ্ছে জিন্স, অর্থাৎ জি লিঙ্গ। মুযাক্কার মুআন্নাস। ঠিক জি আছে, এই জিনিসগুলোর কি আছে, সম্পৃক্ততা আছে। বুঝতে পারছেন? জি জি আচ্ছা আসেন 1 2 এর ব্যবহার হবে, যদি আমরা সহজ কথায় বলে ফেলি, এক কথায় যদি বলতে চাই, তাহলে 1 2 এর ব্যবহার হচ্ছে মাওসুফ সিফাতের মতন। কিসের মতো? মহসুস সিফাত। মাওসুফ সিফাতের মতো। কোন দিক থেকে? সব দিক থেকে হবে না, আদদের দিক থেকে হবে না আর কি, জিন্সের দিক থেকে মাদুদের হবে। দিকে। জিন্সের দিক থেকে, এবং বচন আছে। অর্থাৎ মাদুদ যদি মুজাক্কার হয় তাহলে আদাদ মুজাক্কার হবে, মাদুদ যদি মুয়ান্নাস হয় তাহলে আদাদ কি হবে? মুয়ান্নাস। মুআন্নাস হবে। মুয়ান্নাস হবে। এবং এগুলোর হারাকাত একরকম হবে। হারাকাত কি হবে? একরকম হবে। একরকম হবে।
তো স্বাভাবিকভাবে আরবিতে 1 2 সংখ্যা আসলে ব্যবহার করা হয় না, কারণ লাগে না আরবিতে উস্তাদ। হ্যাঁ, এক বচন দ্বিবচন আছে। আপনি একটি কলম জি। বলতে চাইলে কলামুন, 2টি কলম বলতে কলামুন, চাইলে কলামানে। কলামানে। তো কলামান স্বাভাবিকভাবে 1 2 এর ব্যবহার খুব কম, নাই এমনি। তো 1 2 এর ব্যবহার আসবে হচ্ছে ওই যে আমরা তাকিদের ক্ষেত্রে যে পড়ে আসছিলাম, মনে আছে? জি 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 হ্যাঁ, ওই জি ওই সমস্ত জায়গাগুলোতে আপনার এই 1 2 এর ব্যবহারগুলো আসবে। তাহলে 1 2 এর ব্যবহারগুলোর ক্ষেত্রে আমাদের মনে রাখতে হবে এখানে জিন্স সিমিলার হবে। জিন্স কি হবে? সিমিলার। সিমিলার হবে। জিন্সটা কি? সিমিলার। সিমিলার। এগুলো, এই সংকেতগুলো মনে রাখবেন আর কি, ঠিক আছে? 1 2 এ জিন্স কি হবে? সিমিলার। সিমিলার। যেমন কলামুন ওয়াহিদুন, কলামুন অহেদুন, অহেদুন। ওয়াহিদুন। তাহলে মিরওয়াহাতুন ওয়াহিদ যদি বলি একটি বাগান, তাহলে কি হবে? হাদিকাতুন ওয়াহিদাতুন। হাদিকাতুন ওয়াহিদাতুন হাদিকাতুন ওয়াহিদাতুন। 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 আচ্ছা, দেখছেন মিলেছে নিয়ম অনুযায়ী? জি 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 তাহলে 1 2 এ জিন্স কি হবে? সিমিলার। সিমিলার হবে। মানে জিন্স সিমিলার বলতে আদাদ মাদুদের জিন্স কি? সিমিলার, মানে এক। কলামুন ওয়াহিদুন হাদিকাতুন ওয়াহিদাতুন। তাহলে ওয়াহিদ 2টি কলম, কলামানে ইসনান ইসনানে, ইসনানে, কলামানে ইসনানে। ইসনানে। আর 2টি বাগান, হাদিকাতানে হাদিকাতানে, হাদিকাতানি ইসনাতানে, ইসনাতানি ইসনাতানে। ঠিক আছে, ইসনাতানে। ক্লিয়ার বিষয়টা? জি জি 1 2 ক্লিয়ার হয়েছে? দেখেন তো সবার ক্লিয়ার হয়েছে কিনা 1 2। জি আচ্ছা, তাহলে আমার সাথে বলেন তো, আমি আমি বাংলা বলবো, আপনারা আরবি বলবেন, ঠিক আছে? জি জি। জি একটি মাদ্রাসা। মাদ্রাসাতুন মাদ্রাসাতুন ওয়াহিদাতুন। ওয়াহিদাতুন সবার আওয়াজ আসতে হবে, এরকম এক দুইজনের আওয়াজ আসলে হবে না। হুম, একটি মাদ্রাসা। মাদ্রাসাতুন মাদ্রাসাতুন ওয়াহিদাতুন। ওয়াহিদাতুন মাদ্রাসাতুন ওয়াহিদাতুন একটি ফুল। জাহরাতুন জাহরাতুন ওয়াহিদাতুন। ওয়াহিদাতুন একসাথে হচ্ছে না কেন? একসাথে হইতে হবে। আচ্ছা, একটি বই। কিতাবুন কিতাবুন ওয়াহিদুন। ওয়াহিদুন কিতাবুন ওয়াহিদুন। 2টি দেয়াল। জিদারানে জিদারানে ইসনাতানে। ইসনানানি জারনে 2টি বিশ্ববিদ্যালয়। জামিআতানে জামিআতানি ইসনাতানে। ইসনাতানি 2টি টেবিল। তাবিলাতানে তাবিলাতানি ইসনাতানে। তাবিলাতানি ইসলাতানে 2টি খাট। সারিরানি ইসনানি ইসনানে। আচ্ছা। তাহলে 1 2 হয়ে গেছে, তাই তো? এখন আসেন জি 3 থেকে 10। 3 থেকে 10-এ আমাদের এখানে আসবে জিন্স, আদাদ, ঠিক আছে? এরপরে হচ্ছে হারাকাত। 3 থেকে 10-এ জিন্স এর বিষয়টা হচ্ছে, খেয়াল করেন, মাদুদ যদি মুজাক্কার হয় তাহলে আদাদ মুয়ান্নাস হবে। মাদুদ বিপরীত। মুজাক্কার হলে জি, আদাদ কি হবে? মুয়ান্নাস। মুয়ান্নাস হবে। মুয়ান্নাস হবে। তাহলে মাদুদ যদি মুয়ান্নাস হয় আদাদ মুজাক্কার হবে, মাদুদ যদি মুজাক্কার মুজাক্কার হয় হবে। আদাদ কি হবে? মুয়ান্নাস। মুয়ান্নাস হবে। মুয়ান্নাস হবে, মানে বিপরীত হবে। কি হবে এখানে? বিপরীত। 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 3 থেকে 10-এ জিন্স কি হবে? বিপরীত। বিপরীত হবে। বিপরীত। ঠিক আছে, এখন আসেন বচন, আদাদ। আদাদ বচন মানে এখানে আদাদ বলতে মাদুদের আদাদ বোঝানো হচ্ছে, ঠিক আছে? এই জিনিসগুলো খেয়াল জি রাখবেন। এক বছর দুই বছর বহু বছর জমা হবে। তাহলে মাদুদটা কি? জমা হবে। জমা। মাদুদটা কি হবে? জমা হবে। মাদুদটা জমা জমা হবে। কি হবে বলেন? মাদুদ কি হবে? জমা হবে। জমা। জমা হবে। জমা হবে। আর মাদুদের হারাকাত কাসরা হবে। জের হবে। কাসরা হবে। কাসরা বলতে জেরের অবস্থা আর কি, ঠিক আছে? জি 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 জেরের অবস্থায় থাকবে। 3টা জিনিস, কিন্তু 3 থেকে 10-এ কয়টা জিনিস? তিনটা জিনিস। থেকে 10 তিনটা জিনিস। তিনটা জিনিস।
এক নম্বর হচ্ছে জিন্সটা বিপরীত হবে, অর্থাৎ মাদুদ মুজাক্কার আদাদ মুয়ান্নাস, মাদুদ মুয়ান্নাস আদাদ মুজাক্কার। 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 আর মাদুদের বচনটা জমা হবে, মাদুদের বচনটা জমা কি হবে। হবে? জমা হবে, জমা হবে। জমা সব সময় জমা হবে। 3 নম্বরে হচ্ছে হারাকাত কার? মাদুদের। মাদুদের হারাকাত মাজরুর। মাদুদের। মাদুদের হারাকাত জেরের অবস্থায় থাকবে। মাদুদের হারাকাত কিসের অবস্থায় থাকবে? জেরের অবস্থায়। জেরের জেরের অবস্থায় অবস্থায় থাকবে। থাকবে। তাহলে বুঝতে পারছেন, নিয়মটা বুঝতে পারছেন? জি। জি। আচ্ছা, তাহলে এখন আসেন দেখি আমরা এখন যদি বলতে চাই 3টি কলম, কি বলবো বলেন তো? 3টি কলম। সালাসাতু সালাসাতু আকলামিন। আকলামিন। সালাসাতু আকলামিন। সালাসাতু আকলামিন। আকলামিন। সালাসাতু আকলামিন। আচ্ছা, যদি বলতে চাই তিনটি কি বলবো? মাদ্রাসা। বাবা। সালাসু মাদারিস। সালাসু মাদারিস। সালাসু মাদারিস। মাদারিস। সালাসু মাদারিসা হবে। মাদারিসা। হ্যাঁ, মাদারিসা। মাদারিসা। আচ্ছা, যদি বলতে চাই তিনটি বাগান। সালাসু হাদাইকা। হাদাইকু। হাদাইক। হাদাইকা। আচ্ছা, যদি বলতে চাই চারটি টেবিল। আরবাউ চারটি টেবিল। আরবাউ তবিলাতিন। তবিলাতিন। তাবিলাতিন। আচ্ছা, 5টি দেয়াল। খামসাতু খামসাতু জুদুরি। জুদুরি। জুদুরিন। জুদুরিন। আচ্ছা, জুদুরিন। এরপরে আসেন 6টি মসজিদ। সিত্তাতু মাসাজিদ। মাসাজিদ। সাজিদা। সিত্তাতু মাসাজিদা। 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 সাজিদা। আচ্ছা, তারপরে বলেন 7টি চেয়ার। সাবআতু সাবআতু সাবউ কুরসি কুরসিয়াত। কুরসিয়িনা। হ্যাঁ, হয় নাই? 7টি জমা চেয়ার। ভুলে গেলাম। কুরসিয়াতুন কুরসিয়াত। কুরসিয়ুন। হ্যাঁ, কুরসিয়ুনে জমা ভুলে গেছি। কারাসি। সাবাতু কারাসি। কারাসি। আচ্ছা, এরপর বলেন 8টি বই। সামানিয়াতু কুতুবিন। সামানিয়াতুল কুতুবি। আচ্ছা, এরপরে বলেন 9টি, বলেন কি বলবেন? 9টি খাট বলেন, 9টি খাট। তিসাতু তিসআতু সুরুরিন। তিসআতু সুরুরিন। 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 আচ্ছা, এরপরে বলেন 10টি জামা। আশরাতু কুমসান। আশরাতু কুমসান। মালাবিসা। আচ্ছা, কমিস্তা। মালাবিসা। জামালা বিবি। কেউ বুঝেন নাই 3 থেকে 10? কেউ বুঝেন নাই, বলেন তো? সবাই বুঝতে পারছেন? 3 থেকে 10 সবার বুঝে আসছে? আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আচ্ছা, এর পরেরটাতে যাব। জি। আচ্ছা, যেতে পারি। আসেন 11-12। 11-12 এখানে আলোচনা আসবে হচ্ছে জিন্স। ঠিক আছে? কি আসবে? জিন্স। 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 আদাদ, হারাকা। জিন্স এখানে আদাদ মাদুদের জিন্স হবে সিমিলার। কি হবে? সিমিলার। একই। মানে মাদুদ মুজাক্কার আদাদ মুজাক্কার, মাদুদ মুয়ান্নাস আদাদ মুজাক্কার। মুয়ান্নাস। মুয়ান্নাস। আচ্ছা, আর মাদুদের বচনটা হবে এক বচন। ওয়াহিদ। কি হবে? ওয়াহিদ। এক বচন হবে, ওয়াহিদ হবে। আর হারাকাত এটা হবে নসব। হারাকাত কি নসব। হবে? মানসুব। নসব, মানসুব হবে, নসবের জায়গায় থাকবে। বুঝতে পারছেন? হ্যাঁ, প্রথমে হচ্ছে কি জিন্সটা কি সিমিলার, আদাদ হবে ওয়াহিদ, হারাকাত হবে মানসুব। হারাকাত হবে কি? মানসুব। মানসুব। আচ্ছা, তাহলে আসেন দেখি, বলেন তো আপনারা 11টি কলম।
আহাদ أحد আশারা عشر عشر قلما কলামান قلما قلما কলামান وقلم আহাদা আহাদ আশারা কলামান আশারা আশারা عشر কলামান قلما قلما কলামান, ঠিক আছে? আহাদা আশারা জি কলামান। قلما আচ্ছা, বলেন তো 12টি বাগান। إحدى ইহদা عشر حديقة ইসনাতা اثنتا আশারাতা عشر حديقة ইসনাতা আশারাতা হাদিকাতান حديقة আচ্ছা, ইসনাতা ইসনাতা আশারাতা আশারাতান عشرة আশারাতা হাদিকাতান হাদিকাতান। বুঝে আসছে সবার? 11-12 বুঝতে পারছেন? জি 11-12 বুঝে আসছে? আচ্ছা, দেখি যদি বুঝে আসে বলেন। 12টি চেয়ার। اثنا عشر اثنا عشر إحدى عشر ইসনা كرسيا আশারা কুরসিয়ান اثنا عشر كرسيا আচ্ছা, 12 11টি কুরসি 11টি খাতা। 11টি খাতা। إحدى عشرة إحدى عشرة আহাদা না তো, কুরাসাতান ইহদা। এই ইহদা مكتبة ইহদা ইহদা إحدى আশারাতা إحدى কুরাসাতান إحدى عشرة عشرة كراسة كراسة আচ্ছা, 12টি ফুল। ইসনাতা আশারাতা عشرة জাহরাতান اثنتا عشرة زهرة زهرة ইসনাতা আশারাতা زهرة আচ্ছা, 11টি মাদ্রাসা। إحدى إحدى عشرة إحدى عشرة مدرسة مدرسة আচ্ছা, 12টি বিশ্ববিদ্যালয়। اثنتا عشرة عشرة جامعة جامعة হুম, কি? اثنتا اثنتا عشرة عشرة جامعة جامعة আচ্ছা, এরপরে বলেন 12টি টেবিল। اثنتا اثنتا عشرة عشرة طاولة اثنا عشر طويلا 11টি কলম। আচ্ছা, কলম তো এখানে পড়ছি আমরা। আচ্ছা, أحد عشر বলেন 11টি দেয়াল। أحد أحد عشر আহাদা جدار আশারা جدارا আচ্ছা, তাহলে বুঝে আসছে তো? 11-12 বুঝে আসছে সবার? تمام الحمد لله হ্যাঁ, 4 নম্বরে যাব। 4 নম্বর ক্যাটাগরিতে যাব। জি উস্তাদ জি আচ্ছা, আসেন। যেতে পারি 13 থেকে 19 আবার জিন্স আসেন। আদাত জিন্স, হারাকাত আদাদ, আর হারাকাত হচ্ছে হারাকাত। হারাকাত এখানে ছিল হারাকাত, এখানেও মানসুব হবে। হারাকাত কি হবে? মানসুব। মানসুব আদাদ একবচন, ওয়াহেদ। ঠিক আছে? ওয়াহিদ মানসুব আদাদ জি কি? এক একবচন। বছর ওয়াহিদ জিন্সে এখানে একটু ঝামেলা আছে। জি প্রথমে একটা বিষয় আমাদেরকে জানতে হবে, সেটা হচ্ছে 13 থেকে 19 পর্যন্ত যে সংখ্যাগুলো, এগুলো মাবনি মাবনি। এগুলো কি? মাবনি মাবনি। এগুলোর কোনো পরিবর্তন হবে না, পরিবর্তন নাই হারাকাতগত কোনো পরিবর্তন হবে না। সালাসা আশারা, সবসময় সালাসা আশারা বা সালাসাতা। সকলে জবর দিয়ে ঠিক আছে, সালাসা আশারা সবসময় এরকম, আশারা সবগুলোতে সালাসাতা জবর হবে। আশারাতা আরবা, খামসা, সিত্তা, সাবা, সবগুলো এভাবে কি হবে? হারাকাত হবে। তিসআতা, সবগুলো কি হবে? এভাবে জবর দিয়ে নসব জবর বিশিষ্ট দিয়ে হবে। তো এটা হচ্ছে মাবনি, এটা হচ্ছে প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে, এখানে অংশ কয়টা? দুইটা প্রথম না? অংশ দুইটা অংশ দুইটা অংশ কয়টা? দুইটা দুইটা অংশ। এখানে প্রথম যে অংশটা মাদুদের সাথে, সেই অংশটার মধ্যে বিপরীত হবে। সেই অংশটার মধ্যে বিপরীত কি হবে? জি বিপরীত রিভার্স সবাই একটু খেয়াল করেন। ঠিক আছে, সবাই একটু খেয়াল করেন, তাহলে বুঝে ফেলতে পারবেন। প্যাচ না, অংশ হচ্ছে কয়টা? দুইটা। ধরেন দুইটা 13, 13-র মধ্যে অংশ কয়টা? দুইটা। একটা হচ্ছে সালাসা, দুইটা সালাসা সালাসা আরেকটা হচ্ছে আশারা আশারা। একটা সালাসা, আরেকটা কি? আশারা। তাহলে অংশ কয়টা হলো? দুইটা না? আশারা দুইটা দুইটা অংশ। তাহলে এখানে মাদুদের সাথে বৈপরীত্য থাকবে হচ্ছে প্রথম অংশটার। কোন অংশটার? প্রথম অংশে প্রথম অংশে প্রথম অংশের। আর দ্বিতীয় অংশে সিমিলার হবে। দ্বিতীয় অংশ কি হবে? সিমিলার কোনো সিমিলার হবে। বিপরীত নেই তাহলে এখানে আমরা দুইটাই পাচ্ছি, সিমিলারও পাচ্ছি, আবার কি বিপরীতও পাচ্ছি। তাহলে জি প্রথম অংশে বিপরীত হবে। প্রথম অংশে কি হবে? বিপরীত বিপরীত হবে আর দ্বিতীয় অংশে সিমিলার। দ্বিতীয় অংশে কি? সিমিলার সিমিলার সিমিলার। দেখেন তো বুঝছেন কিনা বিষয়টা?
জি ফয়সালা সবার বুঝে এবার আসছে? করে ফেলতে হবে। জি। জি তাহলে আমরা কি প্র্যাকটিসে যেতে পারবো? বলেন তো দেখি, জি জি বলেন 13টি কলম। সালাসা আশারাতা সালাসাতা আশারা কলামান সালাসাতা আশারো কলামান সালাসাতা আশারা কলামান সালাসাতা আশারো কলামান আচ্ছা, সালাসাতা আশারা কলামান, কলামান 13টি কলম। আচ্ছা, এরপরে বলেন সালাসাতা আশারা কালামান 14টি বাগান, 14টি বাগান। আরবা আশারাতা হাদিকাতান أربع عشرة حديقة আরবা আশারাতা হাদিকাত। আচ্ছা, বুঝে আসছে? বুঝে আসছে সবার? হ্যাঁ, বুঝতে পারছেন? নিয়মটা বুঝতে পারছেন 13 থেকে 19-এর? আচ্ছা, বলেন তো 15টি বিশ্ববিদ্যালয়। খামসা আশারাতা জামিআতান খামসা আশারাতা جامعة জামিআতান আচ্ছা, 16টি টেবিল। আমার এখানে অবাইনাক ستة 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 عشر টেবিল ستة عشر طويلة طاولة সিত্তাতা বলছে সিত্তা কি? সিত্তা আশারাতা তবিলাতান ستة আশারাতা তাওবিলান আচ্ছা, এরপরে বলেন তো 17টি দেয়াল। সাবাতা আশারা জিদারান سبعة عشر جدارا জিদারান হ্যাঁ, জিদারান سبعة عشر জিদারান না জুদুরান? জিদারান না জুদুরান? জিদারান জিদারান جدارا আচ্ছা, তারপরে আসেন দেখি, বলেন 18টি খাতা। সামানিয়া আশারাতা কুরাসাতান ثمانية ثمانية عشرة عشرة كراسة كراسة আচ্ছা, এরপরে বলেন 19টি মাদ্রাসা। তিসা আশারাতা تسعة عشرة আশারাতা মাদ্রাসা কে যেন তিসা আতা বলছে? তিসা আতা হবে? تسعة তিসা আশারাতা মাদ্রাসা আচ্ছা, হয়ে গেছে 13 থেকে 19 হয়েছে? জি আচ্ছা, পরেরটাতে যাব আমরা? বলে না, যাব না? যেতে পারি যেতে পারি ইনশাআল্লাহ। আচ্ছা, তাহলে আসেন দশক সংখ্যা, যেগুলো দশক সংখ্যা 20, 30, 40, 50, 60, 70, 80, 90। আসসালাম সালাহ এগুলো কোনো পরিবর্তন নাই খামসুন এখানে সিত্তুন সাবআউন এখানে জিন্সের কোনো কথা আসবে না, এখানে শুধু আসবে আদাদের কথা। এরাব আদাত হারাকাত হারকত আদাদ হবে এক বচন, আর হারাকাত হবে মানসুব। মানসুব মানে দশক সংখ্যাগুলোর কোনো মুজাক্কার মুয়ান্নাসের কোনো খেলা নাই, ঠিক আছে? এগুলো পার্থক্য নাই ইসরু নাই, কোনো ইসরু পরিবর্তন নাই নাতুন হওয়ার কোনো কি নাই, সুযোগ নাই। তাহলে সুযোগ নেই 20টা কলম কি হবে? 20টা কলম। ইসরুনা কলামান ইশরুনা কালামান আচ্ছা, 40টা বাগান। আরবাউনা হাদাকাতান أربعون حديقة حديقة আরবাউনা হাদিকাতান حديقة হাদিকাতান আচ্ছা, ঠিক আছে, নেটে তো সমস্যা করতে জি। সহজ। আচ্ছা, আসেন কত জানি 21, 22। 21 22 21, 22 থেকে, মানে 21, 22, 31, 32, 41, 42 এভাবে 91, 92। বুঝতে পারছেন তো বিষয়টা? হ্যাঁ, জি আচ্ছা, সিমিলার তো এখানে আসেন, এখানে আমাদের আলোচনা হবে জিন্স, এরপরে হচ্ছে আদাদ, আদাত এরপরে হচ্ছে হারাকাত। হারাকাত হারাকাত এটা মানসুব, আদাদ আদাত হবে বচন, ওয়াহিদ আর জিন্স হবে সিমিলার। জিন্স কি? সিমিলার সিমিলার, অর্থাৎ মাদুদ মুজাক্কার আদাদ মুজাক্কার, মাদুদ মুয়ান্নাস আদাদ মুয়ান্নাস। মুয়ান্নাস আচ্ছা, তাহলে এখন বলেন তো দেখি 21টি কলম। ওয়াহিদ ইশরুনা কলামান ওয়াহিদু, ওয়া ওয়াহিদুন ইশরুনা এভাবে হবে কিন্তু ওয়াহিদু ওয়াহিদ, ইশরুনা কলামান ওয়া ওয়াহিদু ইশরুনা ইশরুনা কলামান কলামান। আচ্ছা, বলেন তো, তাহলে বলেন 32টি বাগান। 32টি বাগান। ইসনানেও এটা উচ্চারণ কি ইসনানে উস্তাদ? ইসনানেও নাকি ইসনাতানে, ইসনানে ওয়া اثنتان সালাসুন ইসনাতানে ইসনাতানে ওয়া সালাসুন وثلاثون ইসনানে حديقة সালাসুন হাদিকাতান ইসনাতানে ওয়া اثنان وثلاثون ওয়া ইসনানে হাদিয়ান সালাসুনা ফাতহা হাদি
কতান। তান হাদি ইসনাতান। কতান। এই সবাই বুঝছেন? জি। আওয়াজ কমে গেছে। আওয়াজ কমে যাওয়া মানে তো মনে হয় বুঝে নাই। এই কথা বলে না, না বুঝলে বলেন, না বুঝে থাকলে বলেন যে বুঝি নাই। আমি বুঝি নাই। কে আপনি? আফরা শাহিদ। কি ওস্তাদ বুঝেন নাই 21 বলেন থেকে কোনটা? 91 পর্যন্ত। 21 আমি থেকে ক্লাস থেকে 91 বেরিয়ে বলতে গেছি। শুধু প্রত্যেক দশকের প্রথম 8টা দুইটা, ঠিক 7 আছে? মানে 21 21 22 22 এই শুনেন, 21 22 31 31 32 41 42 51 52 61 62 71 72 81 82 91 92, শুধু এগুলা, জি ঠিক আছে? এবার জি বুঝছেন? জি বুঝছি। আচ্ছা, শুনুন, এখন যেভাবে বলতেছি সেভাবে শুধু বুঝে যান। এগুলোকে সব ভেঙে চুরে আমরা আরো ছোট করে ফেলতে পারবো, কিন্তু এখন এভাবে বুঝেন যেভাবে বলতেছি। ক্যাটাগরি এখানে 8টা ক্যাটাগরি করা হয়েছে না? এই পুরো ক্যাটাগরিকে 3টা 4টাতে নিয়ে আসা যাবে। আচ্ছা, তাহলে বুঝে আসছে? হ্যাঁ, 21 22 থেকে 91 92 নিয়মটা জিন্স হবে কি সিমিলার, সিমিলার। আর আদাত এক ওয়াহেদ, হারাকাত হচ্ছে মানসুব। মানসুব। তাহলে বলেন 51টি ঘড়ি। ওয়াহিদ খামসুন ঘড়ি। 51 ওয়াহিদাতুন খামসুনা ইহদা সাআতান। ওয়া খামসুনা ইহদা ওয়া খামসুনা, ইহদা ওয়া খামসুনা খামসুনা বলে না। ساعة ইহদা ওয়া واحدة খামসুনা সাআতান وخمسون ساعة আচ্ছা, বলেন 72টি খাতা। ইসনাতান ও ইসনাতানি সাবুনা ওয়া কুরাসাতান। اثنتان সাবউনা وسبعون কুরাসাতান كراسة কুররাসাতান। আচ্ছা, এরপরে বলেন 91টি খাট। ওয়াহিদু খামসুনা তিসুনা সারিরান وتسعون سريرا سريرا সারিরান। আচ্ছা, এরপরে ওয়াহিদু বলেন তো তিসুনা 92টি টেবিল। ইসনাতান তিসুনা ইসনাতানি ওয়া তাবিলাতান। تسعون طاولة طاولة আচ্ছা, বুঝে আসছে তো? বুঝে আসছে তো? তাবিলাতান। জি আচ্ছা, তাহলে আসেন এরপরে طاولة 23 থেকে 99। 23 থেকে 99 বুঝছেন তো? 23 لا থেকে 29। মানে ওই যে প্রত্যেক প্রত্যেক প্রথম যেই দুইটা সংখ্যা ওইটা বাদ দিয়ে, जी जी ঠিক আছে? 23 থেকে 99। আচ্ছা আচ্ছা, আসে আবার জিন্স, আদাত, আর হচ্ছে হারাকাত। আচ্ছা, ওয়াহিদ এখানে মানসুব। এখানে একটা সহজ বিষয় হচ্ছে, এখানে তো অংশ কয়টা? দুইটা, ঠিক না? দুইটা। জি। जी দ্বিতীয় অংশ যেটা, ওইটা তো সব সময় পরিবর্তন হয় না, মানে একরকম থাকবে, ঠিক না? অপরিবর্তনীয়। ওইটা তো জি একরকমই থাকবে, মানে দশক সংখ্যাগুলো ইশরুনা, সালাসুনা, আরবাউনা, এগুলো তো থাকবে, ঠিক না? এগুলো তো সব এক, এগুলো নিয়ে আমাদের কোনো কথা নেই। তাহলে আমাদের কথা হবে প্রথম অংশ নিয়ে। তাহলে প্রথম অংশের সাথে মাদুদের কি হবে? বিপরীত। বৈপরীত্য, কি বিপরীত, হবে? বিপরীত হবে বিপরীত, বিপরীত। মানে প্রথম অংশের সাথে বিপরীত হবে। আর দ্বিতীয় অংশ তো অপরিবর্তিত, আনচেঞ্জড, ওইটা নিয়ে আমাদের কোনো কথা নাই। আদাদ, ওয়াহেদ, ওয়াহিদ হারাকাত, মানসুব। মানসুব। হারাকাত কি? মানসুব। বুঝে আসছে? মানসুব। বুঝে আসছে? বুঝে আসছে? এই বুঝতে পারছেন? জি। আচ্ছা, তাহলে আসেন দেখি, বুঝে থাকলে বলেন। বলেন তো 23টি কলম। সালাস কলম। ثلاثة وعشرون قلما ثلاثة وعشرون قلما সালাসু আইসরুনা কলামা। কলামান। আচ্ছা, সালাসাতু। বলেন তো 35টি বাগান। খামসু ওয়া সালাসুনা ثلاثون حديقة সালাসুনা হাদিকাতান কি বললেন? বুঝলাম সালাসুনা না তো, হাদিকাতান। আবার বলেন তো। খামসু ওয়া সালাসুনা হাদিকাতান। وثلاثون حديقة খামসুম ওয়া সালাসুনা সালাসুনা হাদিকাতান। হাদিকাতান। আচ্ছা, এরপর বলেন তো 75টি কি বলবেন? 75টি খাতা। খামসু ওয়া সাবুনা سبعون كراسة আচ্ছা, 88টি দেয়াল। সামানিয়াতু ওয়া সামানুনা জিদারা। جدارا সামানি সামানি আচ্ছা, ওয়া বলেন তো সামানুনা 99টি মাদ্রাসা। 99টি মাদ্রাসা।
তিসউনা মাদ্রাসাতান মাদ্রাসাতান। আচ্ছা, বুঝে আসছে তো তাহলে নাকি? বুঝে আসছে? আচ্ছা, জি তাহলে আসেন আমরা শেষ ক্যাটাগরি আমাদের, সেটা হচ্ছে 8 নম্বরে 100, 1000। 1000 মিআতু আর কি আলফ, আলফুন মিআতু আর হচ্ছে আলফ। আচ্ছা, এখানে আসেন আবার আমরা আসি জিন্স, আদাদ আর হচ্ছে হারাকাত। হারাকাত এখানে হবে জার, এখানে কি হবে? জার জার। মাজরুর আদাদ হবে এক বচন, আদাদ কি? ওয়াহিদ এক বচন, ঠিক আছে। আর জিন্সের কোনো খেলা নাই এখানে, জিন্সের কি নাই? জিন্সের কোনো খেলা নাই। তাহলে এখানে খেলা হচ্ছে আদাদ আর হচ্ছে হারাকাত। আদাদ এক বচন আর হারাকাত হবে কি? জের। তাহলে জার। বলেন তো 100টি কলম কি হবে? মিআতু কালামিন মিআতু কালামিন মিয়াতু কলামিন। আচ্ছা, বলেন 1000টি বাগান। আলফু আলফু হাদিকাত হাদিকাতিন আলফু হাদিকাতিন। হাদিকাতা এই, কি বলে? হাদিকাতিন আলফু হাদিকাতিন, ঠিক হ্যাঁ আছে। জি জি শেষ, আদাত শেষ। কয় মিনিট লাগলো বলেন? 20 মিনিট। ওস্তাদ, লাখ লাখ আমরা কোটি যদি অধিক এগুলো আর নাই হাজারে না? যাই, যেমন 70,000, সেক্ষেত্রে কি হবে? হ্যাঁ, যেমন আমি 1000 না, আমি 70,000-এ যাবো, সেক্ষেত্রে মানে কি আমার কি ওরে বাবারে, আগে 1000 পর্যন্ত শিক্ষা নেন না। এটা শিখেন না রে ভাই 70,000, আরে 1000 শিখেন আগে। 70,000। 100 একই তো সমস্যা হবে। শুনেন, সবকিছু শিখার একটা সিস্টেম ভাই, আছে। গিরিঙ্গি লাগছে আপনি ওই যদি জায়গাতে গিয়ে, শাহিদাল এই তাকবুন আলফা মিনাল মালাইকা, ওই 100 জায়গাতে থেকে গিয়ে। যদি পারেন, এই শুনেন, আপনি যদি 100 পর্যন্ত যদি পারেন, তাহলে আপনাকে 1 বিলিয়নও শিখানো যাবে, 1 ট্রিলিয়নও জি শিখানো যাবে, ঠিক আছে। আপনি আগে 100, 1000 পর্যন্ত ভালোভাবে শিখেন, এমন ভাবে যে আপনার কোনো চিন্তা করতে হয় না, এরকম ভাবে শিখতে হবে। এরপরে আপনি বাকিগুলো পারবেন, বাকিগুলো সব এক, এই এই নিয়মের মধ্যেই। আদাদ মাদুদের এই নিয়মের বাইরে আর কোনো নিয়ম নাই। তাহলে আপনি এই নিয়ম যদি আয়ত্ত করে ফেলতে পারেন, তখন শুধুমাত্র আপনাকে 2-3টা কথা শিখাই দিলে তখন আপনি মানে যত বড় সংখ্যা আসুক আপনি পারবেন। বুঝতে পারছেন? কথা বুঝে না? আপনারা কি নতুন নাকি? কথা বুঝেন না? জি বোঝা গেছে ওস্তাদ। আচ্ছা, ঠিক আছে, পারবেন পারবেন। এই আদাদ মাদুদ ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। আল্লাহ সহজ না কঠিন? সহজ। আচ্ছা, কিন্তু কথা হচ্ছে প্র্যাকটিস করতে হবে। আপনি হয়তোবা নিয়ম বুঝছেন, দেখেন নিয়ম বুঝছেন, কিন্তু আপনার ফ্লুয়েন্সি আনতে হলে আপনাকে প্র্যাকটিস করতে হবে অনেক বেশি। আমি বলবো একটা সপ্তাহ আপনি শুধু আদাত মাহদুদের পিছনে সময় দেন। 1 সপ্তাহ লাগবে না, অবশ্য 2-3 দিন যদি ভালো করে সময় দেন, তাহলে দেখবেন যে এটা আয়ত্তে চলে আসবে। বুঝতে পারছেন? তাহলে মাঝখানে 2 দিন গ্যাপ আছে, রবিবার সোমবার 2 দিন গ্যাপ আছে। এই 2 দিন আপনাদের যেন 2টা গ্রুপ স্টাডি হয়। কয়টা? আপনারা মানে গ্রুপ স্টাডি করেন না? আমার কাছে তো কোনো আসে না, রিপোর্ট তো আসে না। করা হয় না ওস্তাদ। মানে সব শিখে ফেলছেন না? কন্টিনিউ করতে পারবো কিনা সব বুধবারে শিখে পরীক্ষা ফেলছেন? বিশুদ্ধ সব শিখে শেষ? সময় তো নাই, ব্যস্ত সবাই। কিসের ব্যস্ততা? করে না কোনোদিন। আমি বলছি না যে এই মানে এর মধ্যে কেউ কোনো ব্যস্ততা দেখাবেন না, বলছিলাম। কিসের আবার ব্যস্ততা? যদি ঈদের পর সব ঝামেলা চলে আসছে, সেমিস্টার ফাইনাল সবকিছু চলে আসছে একসঙ্গে। পরীক্ষা চলেছে ওস্তাদ, বোর্ড পরীক্ষা চলে এখন। আমরা তো প্ল্যান করেছিলাম হয়তো বা রমজানের মধ্যে করছে শেষ হবে, যে ওই হিসাব করে মানে আমরা ওই হিসাব করছিলাম। পরে তো মানে বাই চান্স রমজানের বাইরে চলে আসছে, এখন সেমিস্টার সহ সবকিছু পরীক্ষা একসঙ্গে যুক্ত হয়ে গেছে। এগুলা করে করে সব সময় যায়। আচ্ছা, কেউ যদি এটা স্ক্রিনশট দিয়ে রাখতে চান, ক্লাস করা লাগতেছে, তবে আজকে পরীক্ষা দিয়ে কালকে ক্লাস, এরকম পড়ে গেছে ডেট গুলো সব। দেওয়া হয়ে গেছে ওস্তাদ। এটা যদি কেউ স্ক্রিনশট দিয়ে রাখতে চান রাখতে পারেন। ওকে ওস্তাদ। অনেক আগে দেওয়া হয়ে গেছে, তারপর লেকচারটা দিয়ে দিলেন।
আচ্ছা, তাহলে আদাদ মাহদুদের যে লেকচার শিটটা, এই লেকচার শিটটা পড়া থাকবে, ঠিক আছে? আর হচ্ছে ইনশাআল্লাহ। প্রচুর পরিমাণে প্র্যাকটিস, গ্রুপ স্টাডি হইতে হবে। গ্রুপ স্টাডি না হইলে একজন আরেকজনকে যদি না ধরেন, একজন আরেকজনকে সাথে যদি কথা না বলেন, তাহলে এগুলো থাকবে না। এই নিয়ম আপনি 2 দিন পর ভুলে যাবেন, নিশ্চিত থাকে 2 দিন পর আপনি ভুলে যাবেন, আপনি কথা ঠিক। ব্যবহার করতে পারবেন না। তো এই কারণে একজন বাংলা বলবেন, একজন আরবি বলবেন, গ্রুপ স্টাডিতে যেন এটা হয়, ঠিক আছে? ছেলেদের একটা গ্রুপ, মেয়েদের একটা গ্রুপ, বলে দিছি না? ছেলেদের একটা গ্রুপ, মেয়েদের একটা গ্রুপ, এবং গ্রুপে একজন আরেকজনকে, সবাই একজন আরেকজনকে জিজ্ঞাসা করবেন, একজন বাংলা বলবে, আরেকজন আরবি বলবে, একজন আরবি বলবে, আরেকজন বাংলা বলবে, এভাবে পুরো 100 পর্যন্ত যদি প্র্যাকটিস করেন এরকম 2 দিন, তাহলে দেখবেন যে আর কোনো সমস্যা থাকবে না। 1 থেকে 100, 1000 শিখলে এর পরের গুলো আমি শিখাবো, আর না হলে কিন্তু আমি শিখাবো না। কথা কি ক্লিয়ার? জি। কারো কোনো প্রশ্ন আছে? ভিডিও ক্লাসটা দিয়ে, রেকর্ডেড ক্লাসটা দিয়ে দিও। উস্তাজ, আমি মাঝখানে নেটওয়ার্কের কারণে শুনতে পারিনি। কিসাসুন নাবিন কি পড়া দিচ্ছেন? না। জি উস্তাজ। তাহলে আমাদের এই সেশন কিন্তু শেষ, ঠিক আছে? সেশন শেষ। জি আমরা লাস্ট সেশনে যাব আগামী ক্লাসে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আচ্ছা, ঠিক আছে, তাহলে আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।